वहाँ जाइए, कुछ भी दिक्कत हुआ, कोई कुछ भी किया पुलिस हो ये हो, आधार कार्ड दिख रहा है, बजरंग दल वहाँ नहीं पहुँचे। दिख रहा है हम लोग बांग्लादेशी सब बांग्लादेशी बोलता है हमको। बांग्लादेशी बोलिए वो कैसे बांग्लादेशी बोलेगा तो हमको गाली देता है। এসছে এগুলোর জন্যই তো अगर हमको बांग्लादेशी बोलेगा तो गाली देता है। তোমাদের যদি কখনো এখানে কোনো সমস্যা হয়, ভালো করে শোনো, এখানে যদি সমস্যা হয় কোনো রকমের, তোমরা সিজে এখানকার কংগ্রেস পার্টি অফিসে চলে আসবে। যেখানে ছিলাম ওখানে অমিত গুরু আছে, একে বলবে, ওরা কে যদি না পারে আমাকে বলবে, আমি যত যা করার আমি চেষ্টা করব। ঠিক আছে मैं यहाँ का प्रेसिडेंट हूँ झिझक आ जाइए ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কোনো অসুবিধা কারণ নাই। আমার নাম্বারটা সবার কাছে আছে ঠিক আছে, আমি তখন ওখান থেকে যতক্ষণ যদি দেখো দুশ্চিন্তা করো না, কিন্তু অসতর্কও থেকো না। হ্যাঁ বলি আমাকে বলতে দাও, যখন ঘটনাগুলো ঘটছে অসতর্ক থেকো না, এক কিন্তু দুশ্চিন্তারও কারণ নাই, কারণ এগুলো এইভাবে চলতে যাওয়া যাবে না। আমরা তার জন্য যেখানে যেখানে যা বলা করার, আমরা আতঙ্ক লেগে যায় আমাদের মনে। বলছি আমরা যেখানে যা বলা করার আমি চেষ্টা করে যাবো, তোমরা ঘাবড়িও না। এতদূর যখন আসতে পেরেছি অনেক দূর যেতে পারবো। ঠিক আছে। তোমাদের টোটাল ঘটনাটা আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি, এখানকার যে এমপি সেও মন্ত্রী, তাকেও আমি বলবো তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। জি দরকার হলে রাস্তায় অবস্থান করবো, অনশন করবো তোমাদেরকে নিয়ে। ঠিক আমরা আছি স্যার, আপনার পিছনে আমরা আছি। ঠিক আছে, আমাদের ছিল না আসতেই ছিল মানে কি না, বলছে যে গিয়ে লাভ নাই, পুলিশ নাই, হ্যান নাই, তার নাই। আরে হেঁটে যাবো ভাই, আমরা হাঁটা পাটি, আমরা গায়ের লোক, মুর্শিদাবাদের লোক, আমরা হেঁটে হেঁটেই ঘুরি সারা রাজ্য। আমি হেঁটেই যাবো, দিয়ে হেঁটেও গেলাম। আপনাদের সঙ্গে দেখা করার পর আপনাদের কাছে দিয়ে আরও নতুন কিছু শুনতে পাই। মোটামুটি শুনেছি আমরা যে যারা ফেরি করে তাদের উপর হামলা হচ্ছে, অকারণে আধার কার্ড দেখা হচ্ছে, এই করতে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে। আমি আপনাদের সকলের বিষয়টা নিয়ে একটু পর এখানকার আইজি সাহেব তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছি। এখানকার এসপি, এখানকার আইজি সাহেব তাদের সঙ্গে দেখা করে আপনাদের কথা বলবো। তারপরেও যদি চলতে থাকে এখানকার চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব। চলতে থাকলে এখানকার এমপি ধর্মেন্দ্র প্রধান, সেও মন্ত্রী, তাকে বলবো। প্রয়োজন হলে আবার ভারতবর্ষের মুখ্যমন্ত্রীকে বলবো। এখানকার রাষ্ট্রপতি, ভারতবর্ষের এই উড়িষ্যার একজন মানুষ, তার কাছেও আমি যাবো দরকার। অর্থাৎ আমরা আপনাদের জন্য এখানে এসেছি মানে এটা নয় আজ এলাম চলে গেলাম ভুলে গেলাম, তা কিন্তু হবে না। আমরা আপনাদের কথা শুনে আপনারা যাতে আগামী দিনে নিশ্চিত থাকতে পারেন, আপনাদের যাতে কোনো ভয় না থাকে, রুটি কামাতে গিয়ে যেন আপনাদের কোনো বিপদের মধ্যে পড়তে না হয়, তার জন্যে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে আমি যত দূর পারি আমি কিন্তু চেষ্টা করি। এটুকু আপনাদের কাছে বলে গেলাম। আপনারা এটা মনে করবেন না যে আপনারা একা একা এখানে পড়ে আছেন। এখন নানা রকমের বাজার তৈরি হচ্ছে, কেউ বলছে অনুপ্রবেশকারী, কেউ বলছে বাংলাদেশি, কেউ বলছে এই, কেউ বলছে তাই, তাদের জন্য ঝামেলা বেড়ে যাচ্ছে। সেটা আমি এখানকার যারা সাংবাদিক বন্ধু হচ্ছে তাদেরকেও বলেছি, এখানকার মানুষকেও বলবো দরকার হলে আগামী দিনে। আজকে আমি আইজিকে, এসপি তাদেরকেও বলবো, এখানকার সরকারকেও বলবো, আপনাদের সঙ্গে আমরা আছি, এটুকু আপনাদের বলে গেলাম। ভালো থাকবেন আপনারা, অত ভাবাবেন না। কোনো যদি আপনাদের কখনো প্রবলেম হয়, কোনো জায়গায়, এখানে একটা অ্যাড্রেস আপনাদের দিয়ে গেলাম, ঠিকানা দিয়ে গেলাম। এটা হচ্ছে কংগ্রেসের পার্টি অফিস। এই কংগ্রেস পার্টি অফিসে এই যে সম্বলপুর, এখানকার আমাদের জেলা কংগ্রেসের যিনি সভাপতি, আমাদের ছোট ভাই অমিত গুরু, তাকে আপনারা পাবেন। আমরা কাল থেকে অমিত গুরু আমাদের সঙ্গে আছে, তার আগে আলফু অমিত গুরুর সঙ্গে আলোচনা করেছে, তাকে মদত করেছে। কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হলে অন্তত পুলিশ, কোর্ট কাছারি যা যা সমস্যা হচ্ছে, আপনারা অমিত গুরুর সঙ্গে যোগাযোগ করুন। किसी को कुछ भी असुविधा हुआ बेझिझक आप यहाँ आ जाइए, कोई भी टाइम पे आ जाइए, कोई भी रहने से नाम बता दीजिए, मेरा फ़ोन नंबर ले लीजिए, कुछ भी प्रॉब्लम मेरे पास डायरेक्ट आ जाइए, कोई दिक्कत नहीं होगा आपको। ঠিক আছে। बंधुगण भारत हमारा वहाँ भी उड़ीसा के बहुत सारे लोग हैं। हमारा डिस्ट्रिक्ट में जो एनटीपीसी है, सागर दिघी पावर प्लांट, सारे उड़ीसा के काफ़ी लोग हैं। कोई को सोचने की जरूरत नहीं होती कि बाहर से आए हैं ये लोग, लेकिन क्यों ऐसा हो रहा है मुझे पता नहीं। ये प्रशासन को इसको चूस दुरुस्त करने का जिम्मेवारी प्रशासन की होते हैं। अगर प्रशासन को भरोसा दे तो ये लोग रहेंगे क्या? नहीं कोई दिक्कत नहीं सर, रहेंगे सब आराम से काम करेंगे। इंडिया है, कैसे रहेंगे? इंडिया तो है, आप तो ऐसे इंडिया है। देखिए मैं आते ही सबको डरा के भगा दिया गया। क्या इंडिया है बताओ आप? मेरे साथ आमने सामने किसी को बात ना हो पाए,
इसलिए डरा के उन लोगों को ही भगा दिया गया। मैं तो आया दिल्ली से सिर्फ मुलाकात करने के लिए, मैं तो कोई दंगा कोई आंदोलन करने के लिए नहीं आए हैं। फिर भी उन लोगों को भगा दिए गए, डर के मारे वो नहीं आ रहे हैं। ये खुद देख लो कैसे इंडिया में हम रहते हैं। আলফু কোথায়? এখানে থাকে আমাদের লোকরা, এখানে তো থাকে ওখানকার লোকরা। यहाँ रहते हैं वो लोग? हाँ यहाँ रहते थे, काम कर रहे थे, रह रहे थे। ओ ये घर में काम करते थे। अरे यहाँ पे रह के काम कर रहे थे, यहाँ रुके थे, मतलब जितना भी काम हो रहा है पास पास में यहाँ रुक के काम कर रहे थे। ठीक है, हाँ देखो ये बिल्डिंग ওই দিকে আপনি একটু দাঁড়িয়ে থাকুন। দেখুন না हाँ আর খাওয়া দাওয়া করে মানে এখানে এই যে উলুং আছে, উলুঙে হাত পড়েছিল দিয়ে এখানে মেরেছিল। ওরা মানে কি এইখানে থাকতো হ্যাঁ এই ঝুপড়িতে? এখানে করে মানে ওরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই ঘরে শোয়, কিন্তু বাকি লোকগুলো এখানে শুয়ে গেছিল। ওরা 4-5 জন এখানে ছিল, মানে ওই উলুঙে হাত পড়ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়ার পর ঠান্ডা সিজে হাত তাপাতাপি করছিল, দিয়ে এসে এখানে মানে মারধরটা হয়। ওরা এখানে কি কাজে এসেছিল ওরা? এই রাজমিস্ত্রি কাজ, বিল্ডিং। এই সব বিল্ডিং ওখানকার লোকেরাই বানায়? হ্যাঁ এই বিল্ডিং গুলো ওই করেছে particular। ওরা কি এখানকার লোকাল মিস্ত্রি না বাইরে ওই যে যারা কাজ করছে? বাইরেরও আছে কিছু, আর বাঙালিও আছে। ও বাঙালিও আছে। আমাদের দোকানে আছে। দাদা অ্যাকচুয়ালি সম্বলপুরে 70%